নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পরে বিজেপি তার নতুন সরকার তৈরি করতে চলেছে। আজকে পরিষদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে নভোটেল হোটেলে। অমিত শাহ, মোহনচরণ মাঝি এবং তার সঙ্গে সঙ্গে 207 এমএলএ আজকে উপস্থিত হয়েছিল। আজকে মিটিং হয়েছে এবং মিটিংয়ে চূড়ান্তভাবে ডিসিশন নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে সম্ভবত প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সরকারে বসাতে চলেছে বিজেপির কেন্দ্রীয় দল। আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটা নাম শুভেন্দু অধিকারী, কারণ সম্প্রতি আপ্তসহায়ক তিনি কিন্তু খুন হয়েছেন। চন্দ্রনাথ রথ তাকে খুন করে দেওয়া হয়েছে। তারপরেও শুভেন্দু অধিকারী কিন্তু চর্চার অনেক বিষয়ে ছিল, রাজনীতির একটা বড় নাম বলতে পারেন এই মুহূর্তে। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে যখন নির্বাচন হয়েছিল সেখানে ভবানীপুর সিট থেকে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে নিজের বাড়িতে ঢুকে রীতিমতো হারিয়ে দিয়েছিলেন। তাই নাম উঠে আসছিল শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদে বিজেপি চুজ করতে পারে। বিজেপির যে কেন্দ্রীয় দল তারা কিন্তু চুজ করতে পারে শুভেন্দু অধিকারীকে, আর সেটাই কিন্তু সিলমোহর পড়তে চলেছে। এবং যেটা বলা হচ্ছে যে 25 বছরে প্রথমবার এরকম দেখা যাচ্ছে যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে দুজন উপমুখ্যমন্ত্রীও নিয়োগ করা হবে এবং সেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো জায়গা থেকে নিয়োগ করা হবে। কারণ আপনারা জানেন যে উত্তরবঙ্গ বিজেপির একটা খুব শক্ত ঘাঁটি। একদম শুরুর দিন থেকে উত্তরবঙ্গতে কিন্তু ভোট পেয়ে আসছে বিজেপি। এইবারেও যদি দেখেন একটা দুটো সিট ছাড়া বেশিরভাগ সিটেই কিন্তু বিজেপি পেয়েছে। সো উত্তরবঙ্গতে মনে হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে একজনকে অ্যাজ এ ডেপুটি সিএম হিসেবে চুজ করা হতে পারে। এবং যেটা মনে করা হচ্ছে যে দক্ষিণবঙ্গ থেকেও একজন ডেপুটি সিএম আসতে পারে এবং সেই ক্ষেত্রে মহিলাকে নিয়োগ করার কথা ভাবা হচ্ছে। এই বৈঠক জাস্ট শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হয়ে যাবে মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। তবে সব থেকে বড় বিষয়, কালকে শপথ গ্রহণ রয়েছে। পুরো কলকাতা এই মুহূর্তে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আটকে রাখা হয়েছে। এখন দেখার বিষয় যে নতুন করে এই যে মুখ্যমন্ত্রী নির্বাচন, সেই নির্বাচনে শুভেন্দু অধিকারী যে সব থেকে বেশি এগিয়ে। এছাড়াও আপনারা যদি দেখেন শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি হচ্ছে সুকান্ত মজুমদার, এই দুজনের নাম এই পরিষদীয় দলের বৈঠকে উঠে আসছিল। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সম্ভাব্য মন্ত্রী তালিকা অলরেডি তৈরি হয়ে গেছে, কালকে শুধু শপথ নেওয়ার পালা। তার আগে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে চুজ করে নেওয়া হলো। খুব গুরুত্বপূর্ণ খবর, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বড় একটা নাম রাজনীতিতে। পরবর্তীকালে অনেক বিষয় রয়েছে, কারণ আমরা জানি এর আগে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে ডেপুটি সিএম পদটা কিন্তু কখনোই ছিল না। এই 25 বছরে প্রথমবার ডেপুটি সিএম পদ নিয়ে আসা হচ্ছে। এর আগে আপনারা যদি দেখেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি কিন্তু 2 বছরের জন্য ডেপুটি সিএম ছিলেন জ্যোতি বসুর টাইমে। তারপরে নতুন করে কোনো ডেপুটি সিএম পোস্ট ছিল না। আর আপনারা জানেন যে এর আগের যে সরকার ছিল সেখানে তো একটাই মাত্র সিএম বলুন, হোম মিনিস্টার বলুন, ফাইন্যান্স মিনিস্টার বলুন, সব একটাই পোস্ট একজনের কাছেই ছিল। এইবার প্রথম কেন্দ্রীয় দল, বিজেপির কেন্দ্রীয় দল যেটা মনে করছে যে ডেপুটি সিএম এর সঙ্গে সঙ্গে সিএম পোস্টের পাশাপাশি দুটো ডেপুটি সিএম পোস্ট রাখা হবে। এবং সব থেকে বড় বিষয় যেটা, অমিত শাহ আজকে যদি দেখেন সকালবেলা যখন এয়ারপোর্টে তিনি নামেন এবং তারপরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা রীতিমতো ভালো একটা বৈঠক হয় এবং ডিসাইড করা হচ্ছিল যে পরবর্তীকালে বিজেপির যে কাজকর্ম সেগুলো কেমন হবে। কারণ আপনারা জানেন যে বিজেপি এই মুহূর্তে চাইছে যে 2029-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোট যেন হাতের বাইরে কোনোভাবে না যায়। কারণ এখন চলছে 2026, আর মাত্র 3 বছর পরে লোকসভা ভোট হতে চলেছে। লোকসভা ভোট এর আগে বিজেপির ফলাফল খুব একটা ভালো ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির লোকসভা ভোটের দিকে কিন্তু খুব বড় নজর রয়েছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার নতুন করে লোকসভা ভোটে জিতে আসতে পারে যদি বাংলা থেকে বিজেপি ভালো ফলাফল করে। তাই মুখ্যমন্ত্রী পদ এবং তার সঙ্গে সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদ এবং বিজেপির সংগঠন যাতে স্ট্রং থাকে, সেই জন্য একটা বড় নাম খুব দরকার ছিল যে পুরো এই দলটাকে কিন্তু ভালো করে চালিয়ে নিয়ে যেতে পারবে। আর যেটা মনে করা হচ্ছে যে পরিষদীয় দলের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে অমিত শাহ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে চুজ করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কারণ কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। তারপরে রাজ্যপালের কাছে গিয়ে নতুন বিজেপি রাজ্য সরকার গঠনের প্রস্তাব দেবে।
দেখার বিষয় কি হয়, যা কিছু আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। খুব গুরুত্বপূর্ণ নিউজ ছিল, তাই তাড়াতাড়ি আপনাদের সামনে ব্রেক করলাম। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।